ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি, কি বলো? জি হ্যাঁ। স্যার। আচ্ছা, আজকে কত তারিখ? 29। আর মাত্র কতদিন? 1 মাস। 1 মাস। 1 মাস পরেই আমাদের গ্রাজুয়েশন শুরু হবে। খুব সহজ কিছু অঙ্ক দিয়ে আজকে আমরা সময়টা কি করবো? ঠিক আছে, 4টি 1 টাকার নোট ও 2 টাকার নোট দেখা যায়? দেখতে পারো? জি স্যার। জি স্যার। নোট একত্রে 8টি 5 টাকার স্যার মার্কারটা চেঞ্জ ভালো হয়। ও হ্যাঁ, সেটা আমিও বোধ করতেছি আর কি, তোমাদের মতোই। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আমার কাছে শেষ হয়ে গেছে। দেখছো? আচ্ছা, নিচ্ছি, নতুন মার্কার নিচ্ছি। 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? ঠিক আছে, এটা দুই ভাবে করা যায়। শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, শোনা যায়? জি স্যার। আচ্ছা, এখন এইটা তোমরা ভেঙে ভেঙেও করতে পারো, আবার যদি মনে করো যে না আমরা একবারে করবো, সেই জিনিসটাও হয়। ঠিক আছে, একবারে করতে গেলে একটু বড় হবে, তাহলে আমরা ভেঙে ভেঙে করি। সমাধান। তাহলে কি লিখবো? 4টি 1 টাকার নোট সমান 4 গুণ 1 টাকা সমান 4 টাকা। ঠিক আছে, এবং 8টি 4 রুল স্যার, রুল স্যার, তাহলে 8 গুণ 2 টাকা সমান 2 গুণে 16 টাকা। ঠিক আছে, সুতরাং 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট সমান 4 যোগ 16 টাকা সমান হচ্ছে 20 টাকা। আবার আবার
8টি 5 টাকার শব্দ তো শোনা যায় না, ওরা কিন্তু কোনো শব্দ বলতেছে না, শব্দ শুনতে পাচ্ছে ওরা? কোনো কথা নেই, মিউট, ওরা কি মিউট করে দিচ্ছে? আবার আবার 8টি 5 টাকার নোট সমান 8 গুণ 5 সমান 40 টাকা। নতুন তো মনে হয়, নতুন তো ডেট গেছে মনে হয়, ডেট গেছে মনে হয়। তাহলে সুতরাং 20 টাকা 40 টাকার সমান 20/40 অংশ সমান 1/2 অংশ। শুনতে পাচ্ছ? হ্যালো, जी सर। দেখছো? তাহলে বুঝতে পারছো? তাহলে জি, 1টি স্যার। 5 টাকার নোট। এখন যদি তোমরা এই জিনিসটা আরো ভাবে দিছো যে 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট এক হচ্ছে 8টি 5 টাকার নোটের এত অংশ, অর্থাৎ কিংবা এরকম 20 টাকা 40 টাকার এত অংশ সমান 2 এর একক। ঠিক আছে? जी सर। আচ্ছা, তাহলে মুছে দিব। জি স্যার দেন। আচ্ছা, জি স্যার দেন। তাহলে হচ্ছে এটা পুরোটাই মুছে দিলাম। দুই নাম্বার, যদি একটি কাজ জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? এটা পারবা?
জি স্যার পারবো। তাহলে প্রথমে কি লিখবা? তিনজন লোক নিয়োগ করলে মোট লোক হবে 9 যোগ 3 সমান 12 জন। তাহলে 3 জন অতিরিক্ত লোক নিয়োগ করলে মোট লোক সংখ্যা হবে 9 যোগ 3 জন সমান কতজন? 12 জন। 12 জন। তাহলে এখন স্যার উত্তর কি 16 দিন? হ্যাঁ স্যার উত্তর কি 16 দিন? না স্যার 9 দিন। 9 দিন 9 দিন। 9 জন লোক কাজটি করতে পারে কয় দিনে? 12 দিনে। 12 দিনে। স্যার উত্তর 9 দিন। একজন লোক কাজটি করতে পারে 12 গুণ 9। তাহলে 12 গুণ 9 দিনে। 9 দিনে। তাহলে সুতরাং 12 জন লোক কাজটি করতে পারে 9 দিনে। তোমার 9 দিনে। নিচে কি দেখা যায়? জি স্যার দেখা যায়। নিচে যে 9 দিন লিখতে দেখা যায়? জি স্যার দেখা যায় 9 দিন। তাহলে শেষ। জি স্যার। স্যার মুইসা দেন। নিচে দিব। জি স্যার। লোক কি ছেলে মেয়েরা কথা কয় না। আচ্ছা, এবারে আসা যাক তিন নাম্বার। এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো। সেটা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির তৃতীয় এক ব্যক্তির কাছে 5% প্রতিতে বিক্রি করলো। শেষ বিক্রি মূল্য কত? দ্রব্যটির শেষ বিক্রি মূল্য বিক্রয় মূল্য দিয়ে দিলাম। বিক্রয় মূল্য
কত পারবে? আসসালামু আলাইকুম। পারবো পারবো। আচ্ছা, তাহলে কিভাবে করবা বলো? 15% লাভে বিক্রয় মূল্য আর হলো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য আগে বের করে নিব। আচ্ছা লিখা, তারপরে কি লিখবো? একবারে করবা নাকি স্টেপ বাই স্টেপ করবা, আলাদা আলাদা করবা? স্যার একবারে করে। একবারে। একবারে? জি স্যার। স্যার ঠিক আছে, একবারে যদি বলো তাহলে করি একবারে, দেখো কি হয়। সমাধান, তাহলে ধরে নিব, ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাই না? 15% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 15 টাকা সমান 15 টাকা। আবার 5% প্রতিটি দ্রব্যটির বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 টাকা সমান 95 টাকা, নাকি? তাহলে এখন কি লিখবো? এখন নিচে ধরবে কি না? তাহলে বিক্রয় মূল্য 115 টাকার স্থলে হবে কত টাকা? 95 টাকা, নাকি? ঠিক লিখলাম তো? জি স্যার। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকার স্থলে হবে কত? তাহলে 95 বাই 115। সুতরাং বিক্রয় মূল্য স্যার স্থলে লিখেছে। স্থলে পরিবর্তে লিখতে পারো। এই রে, যে যা বলছিলাম আমার তো জায়গা হইল না, তোমরা দেখো তোমাদের কি হয়। তাহলে 1200 টাকা। এখন 5 1995 আর 2 গুণে 10 23 কেমন হলো? কেমন হলো? বুঝলো তো না? স্যার উত্তর কি 1311 হয়? 11, ঠিক আছে, কিন্তু 23টা পেলে এখন কিভাবে যাবে? মিললো তো না? তার আগে যদি 15% লাভে আর কি ক্রয় মূল্যটা বের করে নিই, তারপর যদি 5% ক্ষতিতে ওইভাবে বের করি। ওইভাবে বের করার ওইভাবে যদি এখন এইভাবে না হয়, ওইভাবে একটা চেষ্টা করলাম, করে দেখলাম কি মিললো কিনা, কিন্তু মিলে নাই, নাকি? 5 19 5 105 হয় নাই। আচ্ছা, স্যার 1200 টাকা তো বিক্রয় মূল্য ছিল না, ক্রয় মূল্য ছিল। 1200 টাকা বিক্রয়, 1200 টাকা ক্রয় মূল্য ছিল, সেই জন্য হয় নাই। আচ্ছা, তাহলে কি হবে? ক্রয় মূল্য 95 টাকা ক্রয় মূল্য 100 টাকা
বিক্রয় মূল্য তার খুব শব্দ হইতেছে। শব্দ করলে কি করবো? আর শব্দ তো আমি করতেছি না, শব্দ তোমরাই করতেছো। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 115 বাই 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1200 টাকা হলে 1200 টাকা বিক্রয় মূল্য। 1200 টাকা 12, তাহলে এটা সমান কত হয়? 1380। 5 12 60 হচ্ছে 6, 12 1 12 6 18 1380। 1 12 1 12 আর 1 1380 টাকা। 1380 টাকা। ঠিক আছে, তাহলে এটা ক্রেতার ক্রয় মূল্য, তাই না? জি। জি স্যার। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে প্রথম বিক্রয় মূল্য বা ক্রেতার ক্রয় মূল্য। ক্রয় মূল্য। আর আগের নিয়মে হইতো যদি স্যার আপনি 1315 দিতেন এখানে 1200 টাকা। 1200 টাকা 1315 কোথায় পাবো? স্যার ওই যে 1200 যোগ 115। 115 কি? স্যার এটার সাথে যে মানে স্যার যেটা 15% লাভে কোনো কোনো বিক্রয় করছে। কোনো যুক্তিতে এটা 1200 টাকার সাথে এটা আসে না, যেটা আমি যোগ করছি কোনোভাবে আসে না। অঙ্ক মিললে কি কোনোভাবে আসে এটা? এটা কোনোভাবে আসবে না। হ্যাঁ, অঙ্ক মিললেও কোনোভাবেই এই 115 টাকা 1200 টাকার সাথে যোগ হবে না। কারণ আমি এইটা করতে পারি যে 100 টাকায় লাভ হয় 15 টাকা, তাহলে 1200 টাকায় জি কত স্যার লাভ? এইভাবেই এইটা করতে হবে। আমি ওই কথা হ্যাঁ, তাহলে লাভটা ক্রেতার মূল্য সমান 1380 টাকা। আবার 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 টাকা সমান 95 টাকা। ঠিক আছে, তাহলে কি হবে? ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 95 টাকা। তাহলে সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 95 বাই 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1380 টাকা। টাকা। জি স্যার, এটাই হয়। 20 19 আর এটা কত হবে? 13। স্যার ওইখানে কি লিখছেন? অতএব ক্রেতার ক্রয় মূল্য না স্যার ক্রেতার বিক্রয় মূল্য? ক্রেতার ক্রয় মূল্য, ক্রেতার বিক্রয় মূল্য তো এখন বের করবো। ক্রেতা তো 5% ক্ষতিতে ও বিক্রয় করছে ক্রেতার আছে হ্যাঁ, ও। ক্রেতা একজনের কাছে। 6 বাঁচলো কত? 120। তাহলে এখানে 18 18 18 তাহলে 180 মধ্যে 20 কতবার যাবে? 9 বার নাকি? জি। তাহলে 9, তাহলে এই স্যার দুটাকে উত্তর 1311 টাকা। 1311 টাকা হয়। 1311 টাকা গুণ করে 19 আর 69 কে গুণ করলে 1311 হয় না? জি। জি স্যার। ঠিক আছে, আমি এটুকু বলতে চাই, ক্লিয়ার করি।
দেখো 1311 গুণ করে দেখো 69 গুণ হচ্ছে 19 বলা শেষ? জি স্যার স্যার আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, বোঝানোর মধ্যে হচ্ছে যদি আমরা 1200 টাকা যদি বিক্রয় মূল্য হতো তাহলে অঙ্কটা আমরা একবারেই করতে পারতাম, কিন্তু 1200 টাকা শুধু কি ক্রয় মূল্য। 1200 টাকা দিয়ে ক্রেতা কি করছে, 1200 টাকা দিয়ে কিনছে, সরি মানে যে ব্যবসায়ী কি করছে, 1200 টাকা দিয়ে কিনে কিনে এক ক্রেতার কাছে সে বিক্রি করছে কত পার্সেন্ট লাভে? 15% লাভে। 15% লাভে যদি হয় তাহলে ক্রেতার কাছে 15% লাভে 1200 টাকার দ্রব্য সে কিনতে হলো 1380 টাকা দিয়ে। ঠিক আছে, এই দ্রব্যটি তাহলে ক্রেতা তৃতীয় একজনের কাছে 5% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে বিক্রয় করলে শেষ বিক্রয় মূল্য মানে ক্রেতার বিক্রয় মূল্য কত? ঠিক আছে, ক্রেতা যে ব্যবসায়ীর কাছ থেকে কিনছিল, কেনার পরে সে যখন তৃতীয় ব্যক্তির কাছ থেকে কিনছেন তাহলে তৃতীয় ব্যক্তির ক্রয় মূল্য মানে ক্রেতার বিক্রয় মূল্য মানে তৃতীয় ব্যক্তির ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে তৃতীয় ব্যক্তি এটা 5% ক্ষতিতে ক্রেতার কাছ থেকে কিনলো, তাহলে কেনার পরে তাহলে সে কত টাকা দিয়ে কিনলো? এটা 1311 টাকা। কত টাকা? 1311 টাকা। 1311 টাকা। বুঝতে পারছো কি? তাহলে প্রথমে আমরা কি করছি, 15% লাভে 1200 টাকার দ্রব্যটির তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 1380 টাকা। এই 1380 টাকা হলো তাহলে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে যে তৃতীয় ব্যক্তির কাছে সে এই ক্রেতা কি করছে, 5% ক্ষতিতে বিক্রয় করছে, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 95 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 95 টাকা, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে কত, আর 1380 টাকা হলে কত? আবার তোমরা যদি মনে করো যে না স্যার এইভাবে যদি না করি তাহলে আমরা এইভাবে করতে পারি, 100 টাকায় ক্ষতি হয় 5 টাকা, তাহলে 1380 টাকায় ক্ষতি হয় কত? তাহলে 1380 টাকায় যে টাকা ক্ষতি হয় সেই টাকা 1380 টাকা থেকে বাদ দিলে তাহলে কি হবে, তাহলে তার ক্ষতিটা বেঁচে যাবে। ক্ষতি হবে মনে হয় ওই যে টাকা ক্ষতি হবে সেটা আহ, বাদ দিলেই তাহলে ওই যে 69 টাকা মনে হয় ক্ষতি হবে। ঠিক আছে, 69 টাকা 1380 টাকা থেকে বাদ দিলে 1311 টাকা হবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যদি ভেঙে ভেঙে করো ওইভাবে ওইখানেও তুমি করতে পারো। 100 টাকায় লাভ করে 15 টাকা, তাহলে 1 টাকায় কত, 1200 টাকায় কত, তাহলে সুতরাং তাহলে ব্যবসায়ী তাহলে বিক্রয় মূল্য কত, তাহলে 1200 যোগ তাহলে যে টাকা লাভ হয় সেই টাকা। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে খুব সহজ একটা অঙ্ক দিব। এই অঙ্কটাও সহজ, কিন্তু এই অঙ্কটা একটু মানে লেখাটা একটু বড়, সেই জন্য তোমাদের কাছে অনেকের কাছে ইয়ে লাগবে। আর আমাকে একজনে বলতো যে একবারে করবো, একবারে করার জন্য আমি মানে অ্যাটেন্ডার নেওয়া হয়েছিল, কিন্তু আমি যে লক্ষ্য করি নাই যে 1200 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, 4 নম্বর, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? একবার সহজ একটা। কারণ এগুলো অঙ্ক এখন তোমাদের ছোটের আগায়, তাই না? এগুলো অঙ্ক এখন তোমাদের ছোটের আগায়। হাসি গেল। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? লিখো। আর 100 হয় উত্তর? হ্যাঁ, উত্তর কি 100 হয়? না, আমি বলি স্যার।
সমাধান ধরি ছোট 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 লিখতেছি ধরি ছোট ক্রমিক পূর্ণ সংখ্যা কয় ধরলাম নাকি সুতরাং বড় ক্রমিক পূর্ণ সংখ্যা ক যোগ এক প্রশ্ন মতে তাহলে কি হবে তাহলে ক যোগ এক হোল স্কয়ার মাইনাস ক স্কয়ার এই আল্লাহ শব্দ করো না এটা কত 199 ঠিক আছে বা এটাকে ভাঙ্গি ক যোগ এক হোল স্কয়ার সমান কত ক স্কয়ার প্লাস 2 ক যোগ এক মাইনাস ক স্কয়ার সমান 199 তাহলে বা এই ক স্কয়ার কাটলাম 2 ক যোগ এক সমান কত 199 তাহলে বা স্যার 2 ক 99 ছোট সংখ্যা বড় সংখ্যাটি 100 199 ভাগ কত বিয়োগ 1 2 তাহলে বা 2 ক সমান কত 198 তাই না তাহলে টেস্ট দেন মুছে বা ক সমান 198 ভাগ 2 সুতরাং ক সমান কত 9 99 বড় ক্রমিক পূর্ণ সংখ্যা তাহলে কত হবে ক যোগ 1 99 যোগ 1 সমান কত 100 স্যার উত্তর তো ঠিকই আছে তো কি আমি কি বলছিলাম না বলছিলাম জি স্যার আপনি না বলছিলেন না বললে তো অনেকেই অঙ্ক না করে তাহলে বলতে হবে হ্যাঁ বলছে হিসাব হয়েছে স্যার জি স্যার খুলছো সবাই আচ্ছা আমি একটা সংক্ষিপ্ত একটা প্রশ্ন ধরবো সব সংখ্যার উত্তর দিবা স্যার ঠিক আছে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ 100 সমান কত তাহলে বলো স্যার মিনিট দিন স্যার প্লিজ স্যার বল হ্যাঁ 50 জি স্যার কত হবে 5050 50 হয়েছে না জি স্যার সবাই বলতো স্যার ক্যালকুলেটর নাই তো গো ক্যালকুলেটর লাগবে শুনবে জি স্যার আল্লাহু আকবার আচ্ছা তাহলে পদ সংখ্যা কি করে পদ সংখ্যা বের করে কিভাবে পদ সংখ্যা পদ আচ্ছা পদ সংখ্যার আগে যোগফল সংখ্যা যোগফলের সূত্রটা কি
যোগফল শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 গুণন পদের সংখ্যা। এই আল্লাহ, তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ যোগ 2 গুণন পদের সংখ্যা। শেষ পদ, এটাকে গুণ পদের সংখ্যা দিয়ে দিলে কি সমস্যা আছে কোনো? না স্যার। পদের সংখ্যা ভাগ 2। আমি পদের সংখ্যা বের করবো কিভাবে? তাহলে তো পদের সংখ্যা লাগবে। শেষ পদের ধরলাম যে শেষ পদ শেষ প্রথম পদ পদটা এক। মাইনাস প্রথম পদ ভাগ তাহলে পদের সাধারণত সংখ্যা, প্লাস 1। তাহলে পদের সংখ্যা তাহলে সমান কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। তাহলে শেষ পদ বিয়োগ, আল্লাহ ওইখানে আর ধরলো না তো, ধরলো না মার্কার। তাহলে পদের সংখ্যা সমান হচ্ছে সমান যোগ 1 দিয়ে দিলাম। জি স্যার। শেষ পদ বিয়োগ প্রথম পদ প্রথম পদ, আর এটা ভাগ হলো সাধারণ অন্তর। সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে কি? তাহলে প্রত্যেক পদের বৃদ্ধি যদি হয় বৃদ্ধি, আর যদি হ্রাস হলে হ্রাস। তাহলে এখানে তাহলে পদের সংখ্যা কত হবে? শেষ পদ সমান কত? 100 100 বিয়োগ 1, 1 সাধারণ অন্তর 1, তাহলে যোগ 1, প্লাস 1 তাহলে সমান কত? তাহলে 99 বাই 1 সমান 1, তাহলে সমান 99 যোগ 1 সমান কত? 100। 100। তাহলে এখানে কত হবে? তাহলে প্রথম পদ 1 যোগ শেষ 100, পদ 100 তাহলে গুণন পদের সংখ্যা তাহলে 100 ভাগ 2, ভাগ 2 তাহলে সমান কত? এটা দিয়ে এটা কাটলাম 50। 50। এত আর দেরি করতে পারবো না, ঠিক আছে? তাহলে 101 গুণন 50। 101 ও হো না, তা তো করা যাবে না, ভুল হবে তাই না? কিন্তু ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, তা করা যাবে না। তাহলে এখানে 100, তাহলে 101 গুণ 100 বাই হলো 2, 50। এখন আমি ডাইরেক্ট করলে কিছু আসে যায় না। 50 50। ঠিক আছে, হয়েছে। স্যার পদের সংখ্যা সূত্রটা আরেকবার বুঝিয়ে দেন। পদের সংখ্যার সূত্র হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ। তাহলে বিয়োগ সাধারণত, সাধারণত তুমি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদে লিখতে পারো। যদি বৃদ্ধি থাকে, তাহলে বৃদ্ধি যদি না থাকে তাহলে তুমি, যদি হ্রাস থাকে তাহলে কি লিখবে? প্রথম পদ, তাহলে প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ, এরকম লিখতে পারো। ঠিক আছে? আর যদি বৃদ্ধি থাকে তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সাধারণত। ঠিক আছে? সাধারণত সব জায়গায় কত আছে? এখানে 1 করে না, 2 বিয়োগ 1 সমান 1, তাহলে 3 বিয়োগ 2 সমান কত? 1। ঠিক আছে? তাহলে আর যদি সাধারণত ক্রমিক না থাকে? ক্রমিক না থাকলেও এই জিনিসটা মিলানো থাকবে, সেক্ষেত্রে তোমার তাহলে এই ধারা থাকবে না, সেটা অন্য পদের সংখ্যা বের করতে হবে। তাহলে সেটারও ধারাক্রম আছে, ধারাক্রম থাকলে সেই জিনিসটা কত, যে ওটা হয়তো তোমার এই অন্তরটা কিভাবে বের করা থাকবে সেই জিনিসটা হিসাব আছে। ঠিক আছে? সাধারণ অন্তরের সাথে সেটা 1 যোগ 2 যোগ বা 3 যোগ, সেই জিনিসটা ওরকম ভাবে দেওয়া থাকবে। ঠিক আছে? এবং আশা করি ওই ধরনের অঙ্ক তোমাদের বেলায় আপাতত আসবে না। তোমরা যখন 9 10-এ উঠবা তখন না আসলে ওটা দেখা যাবে, তখন আমাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, হয়েছে? এটা কিন্তু তোমাদের, এটা সংক্ষেপে উত্তর দিচ্ছিলাম, সংক্ষেপে। এখন করতে যাই না, এটা বড় অঙ্ক করে ফেললাম। এরকম একটা অঙ্ক তোমাদেরকে একটু দিয়ে দিব আমি, না থাকছে আজকে না, বৃহস্পতিবার দিব। বৃহস্পতিবার এরকম একটা অঙ্ক করাবো। হয়েছে? জি স্যার হয়েছে। অঙ্ক তো করানো শেষ হয়ে গেল, আর জি স্যার হয়েছে।
বুঝছেন? একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2 লিখো। কত নম্বর এটা? 6 নম্বর না? একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর, অন্তর মানে কি জানো? বিয়োগফল। বিয়োগফল, এটা 2, ঠিক আছে? জি। আচ্ছা, 2 হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করে 3 বিয়োগ করে যে ভগ্নাংশ বিয়োগ করে না দিয়ে করলে দিয়ে দিই। বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 1/4 যোগ করলে যোগফল 1 হয়। ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি কত? পারবে না? জি স্যার। পারবো। পারো। প্রকৃত ভগ্নাংশের লব ধরে। লব ধরবা? জি স্যার। লব ধরো, ধরতে কোনো মানে নাই। তাহলে আমিও ধরি, আমাকে বলো। স্যার ক ধরে নেই। ধরবো, ধরলাম ক, ধরি ভগ্নাংশটি ক, সুতরাং ভগ্নাংশটি হর কত 2? যোগ 2, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে প্রশ্ন আছে একবার লিখে দেবো। জি স্যার। প্রশ্ন মতে ক বিয়োগ ক বিয়োগ 3 ক যোগ 2 বিয়োগ 3 যোগ 1/4 সমান 1, তাই না? জি স্যার। এটা তো স্যার 9/11 হয় না? হইতে পারে, আমি কি মুখস্থ করে আসছি। এটা কাগজে তো ঠিক আছে নাকি? তাহলে ক বিয়োগ 1, তাহলে ক বিয়োগ 3 যোগ 1/4 সমান হলো 1। পাশে করবো নাকি উপরে করবো? উপরে করি, পাশে সই করেন। হলো। লসাগু কসাগু কত খেয়াল করো। তাহলে স্যার ক যোগ 2 বিয়োগ 3, এখানে 2 কোথায় স্যার? এই যে 2 হর, তাহলে ভগ্নাংশটি কত হবে? ক বাই, তাহলে আমি যদি এখানে ভগ্নাংশ করি তাহলে সুতরাং ভগ্নাংশ লিখে লিখে দেওয়া উচিত ছিল, তাই না? জি স্যার। হ্যাঁ, স্যার লাগবে না। তাহলে এই সুতরাং আসছি। না স্যার, দ্বিতীয় লাইনে যে ক বিয়োগ 1 দিয়েছেন,
এখানে ক যোগ 2 বিয়োগ 3 হবে না? হ্যাঁ হ্যাঁ, ক যোগ 2 বিয়োগ 3 তো দিচ্ছি। তারপরের লাইনে পরের ক লাইনেও যোগ 3 থেকে 2 বিয়োগ করলে এক হয়। 3 থেকে 2 3 বিয়োগ থেকে এক হবে না। -3 থেকে +2 বিয়োগ করলে কত হয়? -1 তো হয়। বুঝে নাই? এখানে জি স্যার 2 এর আগে কি আছে? বুঝতেছি। প্লাস আছে, বুঝছো? বুঝলেই ভালো। 4 4 গুণ ক বিয়োগ 1, তাহলে এখানে থাকবে হলো, তাহলে 4 গুণ ক বিয়োগ 4 ক বিয়োগ 12 3, তারপরে কত ডাইরেক্ট হবে? তাহলে যোগ ক বিয়োগ 1 নাকি? এরকম দিলাম সমান 1। এক লাইন একটু বাড়াই করি, সমস্যা কি? তাহলে 4 ক বিয়োগ 12 যোগ ক বিয়োগ 1, তাহলে 4 ক বিয়োগ 4 সমান 1। ঠিক আছে কি? 5 ক বিয়োগ 13 সমান 4 ক বিয়োগ 4 সমান 1। নিচের অংশ মুছে দিলাম। এই, তাহলে বা 5 ক বিয়োগ 13 সমান 4 ক বিয়োগ 4, তাহলে বা 5 ক বিয়োগ 4 ক সমান 13 বিয়োগ 4। তাহলে সুতরাং ক সমান কত? 9। তাহলে সুতরাং লব সমান 9, সুতরাং হর সমান, তাহলে 9 যোগ 2 সমান কত? 11। সুতরাং নির্ণয় ভগ্নাংশ, তাহলে 9/11 হয়েছে। হয়েছে নাকি? জি স্যার, হয়েছে তো। লেখা শেষ, লেখা শেষ। আচ্ছা, তাহলে দেখো একটি জিনিস 69 টাকা বিক্রি করলে 8% ক্ষতি হয়। কয় মিনিট আছে? দেখা যাক দুটো অঙ্ক করা যায় কিনা। কয় মিনিট আছে? স্যার 12 মিনিট আছে। 12 মিনিট দুটো অঙ্ক করবো। শিগগির, সময় নেই, একদম সময়। একটু করবো। কত এটা? 7 নম্বর না 8 নম্বর? একটি দ্রব্য 6 টাকায় বিক্রয় করলে 8% ক্ষতি হয়। ঠিক আছে, সংক্ষেপে করলাম। 78 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ হবে, যা হয় হোক না, লাভ বা ক্ষতি দিলাম না। শতকরা কত লাভ বা ক্ষতি দিয়ে দিলাম, তো লাভ বা ক্ষতি হবে। এখানে ক্ষতি লিখো না, যেহেতু 78 টাকা বিক্রি করতেছে, আচ্ছা থাক, লাভ বা ক্ষতি হবে, থাকবে। ঠিক আছে, সমাধান। %, ক্ষতিতে
দ্রব্যটি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 8 টাকা সমান কত 92 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য 92 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 92 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/92 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 69 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 92 100/69 টাকা। তাহলে কত হয়, কাটাকাটি করলে কত হয়? 4 দিয়ে কাটতে কত হয়? 4 25, 4 দিয়ে 4 2 8, 3 4 12 23, এটা 3, সমান কত? 75 টাকা। ঠিক আছে, সুতরাং দ্রব্যটি 78 টাকায় বিক্রয় হলে লাভ হবে। টাকায় বিক্রয় করলে লাভ হবে 78 বিয়োগ 75 টাকা সমান কত? কত? 3 টাকা নাকি? হ্যাঁ, এখন 75 4% লাভ। টাকায় লাভ হয় 3 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 3/75 টাকা। 4% লাভ হয়। পারলাম না মনে হয়। এটাই বোধহয় শেষ অঙ্ক, আর পারলাম না নাকি? স্যার আরো 7 মিনিট আছে। সুতরাং কয় মিনিট? 100 টাকায় লাভ হয়, তাহলে 5 75 মিনিট। 3 100 25 50 টাকা। সুতরাং লাভ সমান 4%। একটা অঙ্ক দিতে চাই, তোমাদের হোমওয়ার্ক জি স্যার। নিবা? বৃহস্পতিবার কিন্তু দিতে হবে। বৃহস্পতিবারের দিন দিতে অবশ্যই, চাইছিলেন? কেন নয়? হ্যাঁ, বৃহস্পতিবার দিন স্যার দিতে চাইছে। হ্যাঁ, বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিবেন না একটা, এটা আজকে বৃহস্পতিবারের জন্য একটা হোমওয়ার্ক দাও। লিখো, আচ্ছা লিখে দিই। তুমি একটা লাগাতো, তুমি গেলে বলবো যে স্যার ডাকে ভুললাম, এটা হচ্ছে সেটা হচ্ছে। দেখো, HW এমনি
হ্যাঁ, আচ্ছা লেখো ক খ ও গ এর মধ্যে কিছু কি ভাগ করে দিলে ভালো হয় বলো তো? কমলা, টাকাই দিই, সবারই পছন্দ। টাকা ভাগ করে দেয়া হলো। হলো এতে ক ছিল মোট টাকার 1/4 অংশ। ক পেল অবশিষ্ট টাকার 1/6 অংশ। ছয় অংশ এবং গ শুধু টাকাই দিল, কোনো অংশ দিল না। 120 টাকা পেল। মোট বেশি কষ্ট দিব না তোমাদের টাইমের মধ্যে। মোট টাকা পরিমাণ কত? ঠিক আছে, আর কয় মিনিট আছে? আমি শেষ সময় শেষ। স্যার 2 মিনিট আছে। আর 2 মিনিট। আচ্ছা 2 মিনিট। তাহলে তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া খেয়াল করো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।